আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা যারা নতুন বন্ধু জয়েন হয়েছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ওদিককার উঠান বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, আর এই দেখো গোয়াল ঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এই দেখো বন্ধুরা, বালতিটাতে করে সুন্দর করে গোবরগুলা তুলে নিচ্ছি। তো এই পাশে তো মানে খুব মানে সুন্দর করে তুলতে পারলাম। আর এই দেখো এই পাশে না একেবারে গরুটা পা দিয়ে মাড়িয়ে গোবর আর খেড় একেবারে একসঙ্গে মিক্স করে দিয়েছে। তো এইগুলা হচ্ছে এখন খেড়গুলা সুন্দর করে বেছে তারপরে হচ্ছে গোবরটা তুলে নেব। আর এই দেখো বন্ধুরা, হালকা করে কুয়াশা কুয়াশা ভাব, আর মানে শীত পড়ছে। তো যেরকম ঠান্ডার দিনগুলা গেল না, ওরকম ঠান্ডা আর কি। তো চলো বন্ধুরা, গোয়াল ঘর গোবর তুলে গোয়াল ঘরটা পরিষ্কার করে এখন হচ্ছে এদিকে উনুন উনুন জ্বালিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। উনুন জ্বালিয়ে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছিলাম। তো চা করে এই দেখো চা আর বিস্কিট এখানে খাচ্ছি দুইজনে মিলে। আর এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে মানে রৌদ্র উঠছে আজকে। তো সকাল সকাল না মানে খুব ঠান্ডা লাগছে 2-3 দিন ধরে। তো ওই জন্য এই দেখো হালকা করে রৌদ্রে একটু বসেছি। তো তোমাদের দাদা ভাই আর আমি হচ্ছে এখানে চা বিস্কিট খাচ্ছি, আর ছেলে চলে গেছে স্কুলে। স্কুলের সময় হয়ে গেছিল, ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসেছি। তো এখন হচ্ছে চা আর বিস্কুট খেয়ে এখন হচ্ছে বাকি কাজগুলা করব। তো এই দেখো বন্ধুরা, আমার না চার সঙ্গে যদি এরকম বিস্কুট হয়, তো এই দেখো এরকম করে মানে ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো তোমাদের দাদা ভাই 2-1টা বিস্কুট খেলো, আর বাকিগুলা আমি খেয়ে নিলাম। তো চলো, এদিকে গল্প করতে করতে আমরা দুইজনে মিলে চা বিস্কিট খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে দিদি ডাকছিল এই জানলাটা দিয়ে। তো কি যেন বলছিল আর কি, কাপড় কাপড় মনে হয় সেলাই করতে, সেলাই করে দিতে বলছিল। তো ওই দেখো দিদির সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেল। আর আমার না মানে প্রতিদিন খেতে বসলে আমার একটু লেট হয়ে যায়, আমি তাড়াতাড়ি করে খেতেই পারি না। তো চলো বন্ধুরা, চা নাস্তা করে এখন চলে আসলাম উনুন পাড়ে। আর এই দেখো তোমাদের দাদা ভাই উনুনটা আগে থেকে জ্বালিয়ে তারপরে তেলের কড়াইটা বসিয়ে দিয়েছিল। তো যতক্ষণে চা পানি খেলাম ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে। আর এই দেখো এখন হচ্ছে আলুটা সবার প্রথমে সেদ্ধ করে নিয়েছিল, তো ওই দেখো চা খেয়ে আলুটা ঢেলে দিয়েছে। আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই এদিকে ফুচকা ভাজছে, আর আমি এদিকে হচ্ছে আলুটা সুন্দর করে ছিলে নিচ্ছি। তো এখন যেহেতু মানে 2-3 দিন ধরে হচ্ছে ঠান্ডাও লাগছে, আবার সকাল সকাল মানে 8টা 8:30টার দিকে রৌদ্র উঠে যাচ্ছে খুব সুন্দর করে, সারাদিন ধরে রৌদ্র থাকছে। তো ওই জন্য এখন একটু মানে বিক্রি হবে ভালো, তো ওই জন্য তোমাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি করে হচ্ছে দোকানের কাজগুলা রেডি করে আর বেরিয়ে যাচ্ছে আর কি দোকান নিয়ে, যাতে সারাদিন বিক্রি করলে হয়ে যায় রাত, খুব একটা যাতে রাত না হয়, বেলা ডুবার একটু দেরি, অল্প একটু দেরি করে চলে আসে বাড়িতে। তো এই দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের ফুচকা ভাজা হয়ে গেল, আমিও আলুটা ছিলে নিলাম। আর এই দেখো বন্ধুরা, আলু ছিলে এখন হচ্ছে আলুটা মাখা করে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই হচ্ছে দোকান রেডি করে ওদিকে স্নান করতে গেছে। আর এই দেখো আমি হচ্ছে এদিকে হচ্ছে পেপার কাটতে বসে গেছি। তো এটা পেপার না, হচ্ছে পুরাতন বই আর কি। তো এই পুরাতন বইটা আমি সুন্দর করে কেটে দিচ্ছি। এগুলাতে হচ্ছে যখন পার্সেল করে নেয় আর কি ফুচকাগুলা, তো আলু মাখা দিতে সুবিধে হয় আর কি এই মানে বইয়ের পাতাগুলাতে করে। আর এর আগে পেপার নিয়ে আসতো, খবরের কাগজগুলা, তো ওইগুলা না খুব পাতলা হয়, খুব নরম হয়। তো
ছিঁড়ে যায় আর কি তাড়াতাড়ি। তো ওই জন্য এই বইয়ের পাতাগুলাতে দিলে ভালো হয়। তো এই দেখো এরকম করে সুন্দর করে আমি বইটা কেটে নিচ্ছি। আর এই দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে রৌদ্র উঠছে। তো চলো বন্ধুরা, এদিকে বইটা কেটে নিলাম আমি। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়েরও স্নান করা হয়ে গেছে। তো এখন এখানে বসে পড়েছি। আজকে ভাত রান্না করিনি। আজকে মানে একটু তাড়াতাড়ি দোকানের কাজগুলা করে নিলাম, তো ভাত রান্না করার সময় পাইনি। তো তোমাদের দাদা ভাই বলল যে পান্তা পান্তা যদি থাকে তো ওইটাই খেয়ে আজকে চলে যাব। আর দুপুরে ভাত রান্না করে একটু ওইদিকে দিয়ে আসবো আর কি, রাস্তার ওইদিকে তোমাদের দাদা ভাই আসবে স্ট্যান্ডে দাঁড়ানোর জন্য। এখানে আমাদের এখানে গ্রামের খুব কাছাকাছি একটা স্ট্যান্ড আছে। তো এই স্ট্যান্ডে থাকবে সন্ধ্যার সময়। তো ওই জন্য বলছিল যে দুপুরে আমাকে একটু ভাতটা ওইদিকে এগিয়ে দিয়ে এসো, আমি নিয়ে চলে যাব। তো এই দেখো এখানে পান্তা খেয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই। আর কড়াইতে ওই দেখো আলুর তরকারি ছিল রাত্রিবেলার। তো এই দেখো কড়াইতে ওইখান থেকে তুলে তুলে মানে খাচ্ছে আর কি। আর আমিও এদিকে একটু আলু মাখা করে পান্তা খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন তোমাদের দাদা ভাই দোকান নিয়ে বেরিয়ে পড়ছে। তো এই দেখো আমি গেটটা খুলে দিলাম। আর এই দেখো বন্ধুরা, তোমরা মানে রৌদ্র দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রৌদ্র উঠছে। আর এই দেখো আম গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল দোকান নিয়ে। অল্প একটু মানে এগিয়ে দিলাম, ওদিকে যাইনি। দেখো গেটের এখানে দাঁড়িয়েছিলাম, তোমরা দেখতে পেলে। তো তোমাদের দাদা ভাইকে দোকান রেডি করে বার করে দিয়ে এখন চলে আসলাম। এই দেখো গরু ছাগলকে খাবার দিব। আর এই দেখো বন্ধুরা, সত্যি বলতে আজকে এত সুন্দর রৌদ্র উঠছে কি বলবো। আর গাছের এই দেখো ছেমাগুলা দেখতে কতটা ভালো লাগছে, ঝিরি 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 ঝিরি। তো চলো, এখন দেখো এই গামলাটাতে করে, সিলভারের গামলাটাতে করে আলু নিয়েছি, ছোট ছোট আলুগুলা যে হয়। তো তোমরা তো জানো যে আমাদের দোকানের জন্য অনেকগুলা আলু লাগে। তো তোমাদের দাদা ভাই যখন আলু নিয়ে আসে আর কি, একেবারে 2টা 3টা করে বস্তা নিয়ে আসে। আর সবজির দোকান থেকে যে আলু পাওয়া যায় 1 কেজি 2 কেজি ওরকম নিয়ে আসলে তো হবে না, আমাদের অনেকগুলো আলু লাগে। তো ওই জন্য বস্তা 2-3 বস্তা করে নিয়ে আসে। তো ওইখান থেকে বড় বড় আলুগুলা বেছে বেছে সিদ্ধ করে বিক্রি করে যখন শেষ হয়ে যায় আর কি, তখন নিচের দিকে যে ছোট ছোট আলুগুলা পড়ে যায়, তো ওই আলুগুলা না মানে খুব অসুবিধা হয় ছিলতে। তো কিছুটা খারাপ খারাপ যেগুলা থাকে কাটা, যেগুলা কেটে যায় আলু মাঠ থেকে তোলার সময়, তো ওইগুলা আলু নিচে থেকে যায়। তো তোমাদের দাদাভাই বলছিল যে ওই আলুগুলা না এখন আলুর দাম অনেকটাই কম। তো বলছিল যে ছাগলটাকে আর গরুটাকে কিছুটা করে আলু খেতে দিও। তো ওই জন্য ছাগলের বাচ্চাটাকেও একটু ঝিরা ঝিরা করে আলু দিয়ে দিলাম, কেটে খেয়ে নিল। আর গরুটাকেও দিয়ে আসলাম। তো এই দেখো বন্ধুরা, এখন মানে প্রায় বিকাল হয়ে আসছে। আর এই দেখো এখনো সূর্যের আলো খুব সুন্দর করে আছে। তো এই দেখো দিকটার কাজকর্ম সেরে উঠান বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এতগুলা ঘাস ছিল ছাগলের বাচ্চাটার এখানে, তো ওইগুলা খাচ্ছিল না। তো আমি আরও একটু ঘাস কেটে নিয়ে এসে ওকে দিয়েছি, ফ্রেশ ঘাস। তো চলো, এখন অনেকটাই মানে বিকেল হয়ে গেছে, সূর্যের আলো চলে গেছে, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। তো এখন রান্না বসাবো। আর বলেছিলাম না যে তোমাদের দাদা ভাইকে দুপুরে খাবার দিয়ে আসবো, তো ফোন করেছিলাম, এখনো অনেকটা দূরে আছে। তো এখন বিকেল হয়ে গেছে, এখন যদি আমি রান্না করি তো রান্না করে তারপরে দিয়ে আসতে পারবো আর কি। তো এই দেখো এখন এখানে কিছু শাকসবজি তুলে নিচ্ছি। তো ওই যে তোমরা দেখতেই পাচ্ছ টমেটো গাছে 5টা 6টার মতো টমেটো পেলাম।
তো এখানে না মানে আরও কিছু টমেটো ছিল বন্ধুরা, তো ছোট ছোট পাখিগুলা এসে না টমেটোগুলা খেয়ে নিচ্ছে। তো ওই জন্য এগুলা তুলে নিলাম, আজকে রান্না করব না কিন্তু তুলে রেখে দিলাম, না হলে আবার খেয়ে নিবে পাখিতে। আর এই দেখো ছোট ছোট আলু দিয়ে হচ্ছে গিমার শাক, তোমাদের দাদাভাই খেতে খুব ভালো পায়। তো ওই ওই জন্য হচ্ছে এখান থেকে গিমার শাক তুলে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা মানে বর্ষার পানি পেয়ে দেখো গাছগুলো এতটা সুন্দর হয়েছে কি বলবো, গিমার গাছটা মনে হচ্ছে একেবারে দৌড়চ্ছে। তো চলো এখান থেকে কিছু গিমার শাক তুলে নিচ্ছি। তো এই গিমার শাক আর ছোট ছোট আলুগুলা একটু মোটা মোটা করে কেটে গিমার শাক দিয়ে রান্না করব। তো এই শাকগুলা খুব একটা বেশি দেওয়া যায় না, অল্প করে দিলেই হয়ে যায়, এগুলা একটু তিতা তিতা লাগে খেতে। তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তো অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আর একটু এগোতে পারি। তো এই দেখো আমি এখানে টমেটো আর গিমার শাক তুলে নিলাম। আর এই দেখো বন্ধুরা মানে বর্ষার পানি পেয়ে সমস্ত গাছগুলা একেবারে মানে তরতাজা হয়ে গেছে। এই দেখো পান গাছটা কত সুন্দর করে বড় হচ্ছে, একেবারে সবুজ সবুজ লাগছে দেখতে। আর এই দেখো করলা গাছেও একটা করলা আছে।